আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই দেখেন আপনাদের ইরামের চুল কাটা শেষ। চুল কাটতে নিয়ে গেছিলাম আবার সন্ধ্যাবেলা। তার আকাশে এত পরিমাণ মেঘ জমছে, চুল সে কাটতেই দিবে না। পরে আমি ওই বসছি, আমার কোলের মধ্যে বসাইছি, পরে কাটতে দিছি। এই যে দেখেন তার চেহারার কি অবস্থা। সে এরকম একটা ভাব ধরছে, তার এই পৃথিবীতে কেউ নাই, খুব অসহায় সে। পরে যখন কাটা হয়ে গেছে তখন হাসতেছে। এই তো ইরামের চুল কাটা শেষ। তো সবাই জানাইয়েন ইরামের চুল কাটা কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে। চুলগুলো আরেকটু যদি বড় হইতো আরো ভালো হইতো। তাও মোটামুটি ভালোই হয়েছে, আমার কাছে ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। তো ইরাম নানা বাড়ি যাবে কালকে, সে তো অনেক খুশি। চুল কাটাইতেছে আর বলতেছিলাম তোমার নানা বাড়ি নিয়ে যাবো, যদি তুমি কান্না করো না। পরে সে খুশি, এই যে হাসতাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা এবার ইরামের নানা বাড়ি যাব ঈদ করতে। ইরামের মামা মামি আমাদের বাসায় আছে, ওদেরকে সাথে নিয়ে একেবারে যাব। আমার বাবা বাড়ি ঈদ করবো এবার। তো আপনারা সবাইকে কোথা থেকে ঈদ করবেন অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরের বার এই কাটিং দিতে গেলে চুল শ্যাম্পু করে কন্ডিশনার করে করেন না। আচ্ছা, কারণ ওই যে চুল টুকরাই রয়েছে, তা আমি কীভাবে বলবো যে চুল ছোটো বড়ো আছে কিনা। আমি কালকে তেল দিয়েছিলাম, প্রতিদিনই শ্যাম্পু করি, তেল দেওয়া দিয়ে পরে শ্যাম্পু করে দেখেছেন ওই যে বাচ্চা চুলটা কাটতেছে কত সুন্দর সিল্কি চুল। ওর চুল সিল্কি, মানে তেল দেওয়ার কারণে হয়তো এরকম হয়েছে। সমস্যা নেই, তারপরে কাটানোর মধ্যে আমাকে নেই। হাসি দাও। দাঁড়াও, ভিডিও এখন বুঝছে, সুন্দর লাগবে, বুঝছে এখন। এই যে ঘুরো, এই যে ঘুরো।